চলুন মেয়ে মানুষ যারা আছেন আজকে আপনাদের স্কুটি চালানো শিখাই কিভাবে চালাবেন। স্কুটির আরো একটা সংক্ষেপ বিষয় আপনাদের শিখিয়ে দিই। আপনারা যেমন সাইকেল চালানোর সময় পেডাল মারতেন, এটাতে জাস্ট পিক আপ মারবেন। এর থেকে সোজা হয়তো কোনো কিছুই হতে পারে না। হয়তো যারা মেয়ে মানুষ আজকে তাদের জন্য আজকে আপনাদের ভাই একটা ভিডিও বানাচ্ছে আর কি, আপনারা একটু ভালো মতো দেখেন। এটা হলো একটা হিরোর একটা স্কুটি। এটার প্রাইসটা সম্পর্কে আমার ধারণা নেই, আপনারা গুগলে দেখে নিন আর কি। আচ্ছা, এটা সম্পর্কে আমি আপনাদের ফ্রন্ট লুকটা একটু দেখাই। স্কুটিটা খুব কিউট সাইজ, ছোট, লাইট আছে সামনে একটা। স্কুটির ব্যাপারে আপনারা অনেকে চিন্তা ভাবনা থাকে, মেয়ে মানুষ যারা নাকি নতুন বাইক চালাইতে চান বা স্কুটি চালাইতে চান তাদের জন্য আজকের এটা সুসংবাদ, তাদের জন্য আসলে হেল্পফুল একটা ভিডিও হবে আজকে। তো আসেন শুরু করি এই স্কুটিটা নিয়ে। তো এটা হিরোর একটা স্কুটি। স্কুটিটা খুব সুন্দর, কিউট সাইজ আর কি, ছোট সাইজ আর কি। আর সিটিং পজিশনটা দেখেন, বিশাল বড়, এক হাত আর কি। যাই হোক, মানে ইজিলি ভাবে অনেক কমফোর্টভাবে রাইড করতে পারবেন এটা। এখন আসেন আমি স্কুটি চালানো শেখাই আপনাদের। তো চলুন মেয়ে মানুষ যারা আছেন আজকে আপনাদের স্কুটি চালানো শেখাই কিভাবে চালাবেন। আচ্ছা, শুরুতেই আপনারা যখন স্কুটিতে বসলেন, ধরেন আমি যে স্কুটিতে বসলাম, এটা জাস্ট সুইচটা দিলেন, এই যে জাস্ট মিটারের লাইন চলে আসছে, সব জায়গায় লাইন চলে আসছে। হ্যাঁ, এই যে জাস্ট আমি এখন স্ট্যান্ডটা উঠাই দিলাম, যেটাতে আমি স্ট্যান্ড করা ছিল। এখন আসেন পয়েন্টে। এটার কোনো গিয়ার নাই, এটাতে কোনো কিছু নাই, এটাতে কোনো সাবসিডি নেই। জাস্ট আপনারা সেলফে চাপ দিয়ে জাস্ট স্টার্ট করবেন। যে স্কুটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে সম্ভবত তেলের যে ব্যাপারটা সেটা দেখাচ্ছে, এখানে মিটার দেখাচ্ছে আর কি, কত কিলোমিটার চলছে, এগুলো সব কিছু দেখাচ্ছে আর কি। আর এখন বাজে 6টা 17। আচ্ছা, মিটারটা ছোটোখাটোর ভিতরে অনেক কিছু দিচ্ছে আর কি। এখন আসেন, এটাতে কোনো গিয়ার নাই, কোনো কিছুই নাই। জাস্ট কী করবেন, এইটা হলো পিছনের ব্রেক, এইটা হলো সামনের ব্রেক। বুঝছেন? দেখেন আমি এটা নিয়ে হয়তো আরও ভিডিও করবো আপনাদের। এইটা পিছনের ব্রেক, এটা সামনের ব্রেক। যেইভাবে আপনারা সাইকেল চালাইছেন ঠিক হুবহু সেম টু সেম, জাস্ট এটা স্কুটি আর কি। তো যখন আপনারা কী করবেন, এখানে চাপ দিয়ে এই থ্রটলটা আমার এই ডান হাতেরটা খালি জাস্ট হালকা একটু রেসপন্স করবেন। এই যে আগাইতে শুরু করলো, দেখেন এই যে পাটা উঠে বসলাম আর কি। এটা হলো পিছনের ব্রেক, এটা সামনের ব্রেক। ঠিক আছে। তো ঠিক এইভাবেই করেই আপনার স্কুটিটা রাইড করতে পারবেন। আচ্ছা, আমি সবসময় আমরা ক্লাসে ধরে পিছনে নিই, তো দ্যাটসে আর কি আপনারা ওই ক্লাসে হাত চলে যায় বারবার আর কি। আচ্ছা, তো চলুন আমার বিস্তারিত যদি আরও শেখাই আপনাদের। আসলে বলতে গেলে বাইক চালানোর ক্ষেত্রে বাইকের ব্যাপারটা আলাদা, স্কুটির ব্যাপারটা টোটালি আলাদা। এর থেকে সোজা হয়তো কোনো কিছুই হতে পারে না হয়তো। তাহলে আপনারা কিন্তু মোটামুটি শিখে দিলেন যে জাস্ট থ্রোটল দিবেন আর স্কুটি কিন্তু অটোমেটিকলি দৌড়াবে আর কি। স্কুটির আরও একটা সংক্ষেপ বিষয় আপনাদের শিখিয়ে দিই। আপনারা যেমন সাইকেল চালানোর সময় পেডাল মারতেন, এটাতে জাস্ট পিক আপ মারবেন। মানে পেডালের জায়গায় এখানে পিক আপ, এই এতটুকুই জাস্ট ডিস্টেন্স। আর বাকি হবু সবই সেম। এখানে আপনার পানি রাখার জায়গা আছে বা আপনার প্রয়োজনীয় কিছু রাখতে পারবেন। আর যদি বলেন এটা সামনের ব্রেক, এটা সামনের ব্রেক, সরি ডাইন সাইডেটা, এটা বাম সাইডেটা, মানে সাইকেল বলতে পারেন একটা হুবহু সাইকেল। জাস্ট আপনার কোনো গিয়ার টিয়ার কিছু নেই। আর পেডালের জায়গায় জাস্ট এখানে জাস্ট পিক আপ মারবেন, দ্যাটস ইট। এতটুকুই আর কি ডিস্টেন্স। সামনে আসছে লোক আপনার এবিএসের যে আগের সিস্টেমটা ছিল সেইটা। আর সামনের চাকাটা মোটামুটি ভালোই বড়। তবে আমি আপনাদের স্কুটির একটা ব্যাপার বলে রাখি, এই সাসপেনশন যেটা আছে আর কি, এই সাসপেনশনটা কিন্তু এই সাসপেনশনের মতো না। এটা কিন্তু আপনার যখন ভারী কোনো গথর থাকবে তখন কিন্তু আপনার দেখা যায় ভালো একটা পেন খেতে হবে আর কি। আর যদিও স্কুটি যেহেতু এটা একটু পেন খাওয়ার মতোই আর কি। আর আমি তো আপনারা বলছি এটা তো আপনার আপুদের জন্য, এটা হলো ভাইয়াদের জন্য। তো দুইটা কিন্তু কম্পেয়ার দিতেছি না আমি। আসলে আপু ভাইয়াদের জন্য আর কি কম বাজেটের ভিতরে 2 লক্ষ টাকার ভিতরে আপু আর ভাইয়াদের জন্য কোন বাইক দুইটা বাংলাদেশের ভিতরে সেরা হবে সেটা কিন্তু আপনারা মানে স্কুটি দিকটা আপনারা কমেন্টে জানাতে পারেন। কিন্তু আমি কিন্তু বলতে পারবো যে ভাইয়াদের জন্য মনোটনটা একদম এক কথা আর কি বেস্ট হবে আর কি। আমি মনে অনেক দিন পর স্কুটি চালাইতেছি। একবার কক্সবাজার যে স্কুটি চালাইছিলাম, এটা কার ওর তোমার দিন পর আমি আসলে কক্সবাজার স্কুটি রাইড করতেছিলাম, বাট আজকে অনেকদিন পর আমি স্কুটি রাইড করতেছি। আচ্ছা, স্কুটি রাইড করা কিন্তু একটা অন্যরকম মজা আছে ভাই। যাক, আমি কিন্তু চালাতে পারতেছি না, ভালো লাগতেছে ভাই। কিন্তু আসলে একটা কমফোর্ট আছে। সিটে বসছি নাকি এটা সোফার ভিতরে বসে চালাইতেছি সেটা আসলে আমি একটু কনফিউশন আর কি। আচ্ছা, স্কুটির আমি আপনাদের কিছু বিস্তারিত বলি। স্কুটি হয়তো কি আপনার একটা যারা নাকি মেয়ে মানুষ আছেন তাদের জন্য হয়তো পারফেক্ট। তাদের জন্য অনেকে ভাবেন যে ভাই বাইক চালাতে পারবো কি পারবো না। তারা যদি কোনো রকম ভাই আপনি সাইকেল চালাতে পারেন তাহলে এইটা আপনি ইজিলি রাইড করতে পারবেন, আপনার কোনো প্যারাই হবে না। এটা স্কুটির একটা অন্যরকম একটা মজা কি জানেন, স্কুটিটা যখন আপনি রাইড করবেন না তখন আপনার সব থেকে সুবিধা কি, এটার কোনো গিয়ার নাই। এটা জাস্ট পিক আপ দিবেন, এটা আগাবে, এটা জাস্ট আপনার ব্রেক করবেন, এটা থেমে যাবে। আবার এবিএসও থাকে আর কি। আর ঘোরানোর জায়গাটাও খুব কম লাগে আর কি। এগুলো আসলে কি বলতে গেলে এত কমফোর্ট। আর যেটা নাকি আপনার নর্মাল ওই আমাদের যেগুলো বাইক আছে ওই টাইপেরগুলোতে এগুলো আর কমফোর্টগুলো ওরকমভাবে পাওয়া যায় না। আচ্ছা, সাসপেনশনটা আচ্ছা একটু দুর্বল আর কি, বেশি জোরে ঝাঁকি লাগতেছে আর কি। আচ্ছা, এখানে দেখি পড়ে গেছে, এটা সাসপেনশনটা একটু বেশি দুর্বল আর কি এটার। না মানে দুর্বল বলতে কি ছোটো সাসপেনশন তো যখন নাকি একটু বড় একটা ঝাঁকি খাবেন তখন কিন্তু আপনার বড় ধরনের একটা মানে ঝুঁকি থাকে আর কি এগুলোতে আর কি স্কুটিতে। আচ্ছা, একটা বলতে গেলে দারুণ, রেডি পিক আপ দারুণ। আচ্ছা, ব্রেকিং সিস্টেমটা আসলে স্কুটি অনুযায়ী আর কি একটু আনইজি ফিল হচ্ছে আর কি, বাট একদম দারুণ বলতে গেলে আর কি। ব্রেকিং সিস্টেমটা ভালো। আর বলতে গেলে আচ্ছা, এটার সম্পর্কে আসলে কি আমার একটা ভালো মতো আর কি চালায় দেখতে হবে, এছাড়া হয়তো দেখা যায় কি
আরও বিস্তারিত আর কি জানার জন্য আর কি। আচ্ছা, রেডি পিক আপ ভালো স্কুটির, বাট কিছু কিছু প্রবলেম আছে আর কি। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম, বুঝছো, স্কুটিতে সুবিধা আছে অসুবিধা আছে। তোমার যেমন চালায় সুবিধা, পিক আপ মারলা, দৌড়াইলা, ব্রেকিং করলা, থামলো, কিন্তু সাসপেনশনটা আছে না তোমার, ওই সাসপেনশনটা কিন্তু ঝাঁকি লাগলে বেশি লাগে, কারণ যেহেতু সাসপেনশনটা ছোট এর লিগে আর কি বেশি লাগে আর কি। কিন্তু আফটার অল আবার মনে হলো যে অনেক কমফোর্ট বেশি আর কি, কারণ সিটিং পজিশনটা অনেক চওড়া, তো দেখা যায় বসে আরাম আর কি। আচ্ছা, আরও কিছু বোঝার চেষ্টা করি। স্কুটি এমআই কিনতে এসেছিল। আচ্ছা, তো এই আর কি, ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় আর যদি শেখার অন্য কিছু বাকি থাকে আপনাদের, সেটাও কমেন্টে জানেন, মেসেঞ্জারে পার্সোনালি মেসেজের দরকার নেই। আর এই আর কি, ভালো থাকবেন। আর